একটা হাই দিয়ে শুরু হয়েছিল আমাদের আলাপ। তারপর ধীরে ধীরে গুছিয়ে উঠেছিল আমাদের কথার জাল। প্রথম দিককার কথাগুলো এখনো মনে আছে। খেয়েছো? ঘুমাওনি এখনো? আর সারাদিন কি করলে? এমন সব ছোট ছোট প্রশ্নের ভিতরেই ছিল এক অদ্ভুত টান। তারপর রাত, ভোর আর দুপুর পার হয়ে তোমার টাইপিংয়ে আমার প্রিয় মুহূর্ত হয়ে উঠত। তুমি অনলাইন মানেই বুকের ভেতরে কেমন একটা ঢেউ উঠত। তোমার লাস্ট সিন দেখে বোঝার চেষ্টা করতাম তুমি কাকে শেষবার মেসেজ করলে, আর আমি কি শেষ ছিলাম। প্রেমটা হয়তো খুব জাঁকজমকপূর্ণ ছিল না। তারপর কোনো একদিন তুমি চুপ করে গেলে। লাস্ট সিন বন্ধ হলো, প্রোফাইল পিকচার মুছে দিলে। আমি টের পেলাম এই নীরবতার শেষ চিহ্ন। মেসেজ পাঠাতাম কিন্তু সিন হতো না। তাও ভেবেছিলাম হয়তো ব্যস্ত, হয়তো নেট নেই, হয়তো ইচ্ছে করে একটু দেরি করেই রিপ্লাই দেবে। কিন্তু একদিন দেখি ইউ ক্যান নো লঙ্গার সেন্ড মেসেজ টু দিস চ্যাট। তখন বুঝলাম শুধু কথাবার্তা নয়, তুমি আমাকে আমার থেকে ব্লক করে দিলে। আচ্ছা, ভেবে দেখেছো কখনো একটা মানুষ যার প্রতিটি মেসেজ তুমি পড়তে চাও, সে একদিন এমন করেই বলতে পারে তুই আমার জন্য আর প্রাসঙ্গিক নোস। ভেবেছ তোমার লাস্ট সিনের নিচে কেউ চুপ করে তাকিয়ে আছে আজও, মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে, কারণ জানে পাঠালেও আর পৌঁছবে না। তবুও আমি লিখি, ড্রাফটে জমা রাখি, কারণ আমাদের গল্পটা তো হয়তো শেষ হয়ে গেছে, তবে আমার বলা কথাগুলো এখনো অসমাপ্ত। একটা সময় আসবে আমাকে হয়তো মনে পড়বে, কিন্তু তখন তোমার ফোনে নতুন চ্যাট, নতুন নাম, নতুন কনভারসেশন, আর আমি হয়তো তখনও কোনো পুরনো স্ক্রিনশট দেখে হেসে উঠব। সবাই একদিন ফোন বদলায়, অ্যাপ বদলায়, কিন্তু যাদের হৃদয়ে জায়গা তৈরি হয় তাদের তো আর আনস্টল করা যায় না। তাই বলি, কথা না থাকুক, কনভারসেশনটা রেখে দাও, কারণ মেসেজগুলো শুধু শব্দ নয়, ওগুলো ছিল কোনো এক সময়ের হৃদস্পন্দন। সম্পর্ক ভেঙে যায়, কিন্তু সংবেদনশীলতা ফেলে আসা যায় না। জীবনে শেষ লগ ইনেও যেন সেই শেষ ম্যাচেসটা থেকেই যায়। সিনিট। কলমে দেবজ্যোতি, কণ্ঠে সুষমা।